হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সকলকে একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার শ্রীকৃষ্ণের কীভাবে ওই যে দেখুন আমার শ্রীকৃষ্ণ। আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো দিয়ে মালা তো 4 মালা করেছি, পুরো করতে পারিনি। তো পুজো টুজো দিয়ে সবাই বসেছি, পাঁচালি টাচালি পরে শেষ করেছি। তো এবার ব্রেকফাস্টে যাচ্ছি। ব্রেকফাস্টে একটু চা করে এনেছি আমি। ব্রেকফাস্টে একটু চা আর কেক দিয়ে ব্রেকফাস্ট খাবো। এই যে চা, আর মেয়েকে দিয়েছি এদিকে দুধ। এই যে দুধ, ও দুধ খাবে চকোস দিয়ে। হয়েছে, এবার রেখে দাও, কেক খেতে হবে। এই যে ও দুধ আর চকোস খাচ্ছে, ওকে দিয়েছি দুধ আর চকোস। আর আমি নিয়েছি চা আর কেক। এই যে কৌটোতে কেক আছে, কেক রাখা আছে, সেই কেক দিয়ে এই চাটা খাবো। তো ব্রেকফাস্টটা শেষ করে আপনাদের সাথে কথা বলছি, তো দেখতে থাকো গাইস। তো গাইস, আমি চলে এসেছি আমার কিচেনে, আমার ঘরে, বাবার বাড়ি থেকে। তো চলে এসেছি, সকালবেলা তো ব্রেকফাস্ট করেছিলাম, সেটাও আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এবার চলে এসেছি কিচেনে রান্না করছি আজকে আমি। ও বাবা একটা কই মাছ এনেছিল আসার সময়, আজকে সকালবেলা একটা কই মাছ এনেছিল, জ্যান্ত কই মাছ। সেটা বাবা আবার কেটে কুটে দিয়ে তারপর বাবা কাজে চলে গেছে। তো আমি সেই কই মাছটা ভাজা করেছিলাম। তো সেই কই মাছটা ভাজা করেছিলাম, কিন্তু ভাজা হয়েছে, সবে ভাজা করেছি, ভাজা কমপ্লিট হয়েছে, ভাজা করে নিয়েছি এটা। আর এদিকে অন্ন উঠিয়ে দিয়েছি, মানে চাল উঠিয়ে দিয়েছি, এটা এখনও অন্ন হয়নি, চাল উঠিয়ে দিয়েছি, হবে। ওভেন এখনও ধরানো হয়নি, ওভেন এখন জ্বালাবো, এই অন্নটা উঠাবো। আর হচ্ছে আপনাদের এই হচ্ছে শাক ভাজা হবে, এটা হচ্ছে তেলাকুচি শাক, তেলাকুচি পাতা, মানে আপনারা কি বলেন, কে কী বলেন আমি জানি না, তেলাকুচি শাক হবে। আর সকালবেলা আমি একটা ব্লেন্ডার করে ফেলেছি, অ্যাকচুয়ালি ব্লেন্ডার না, এই যে চা পাতি প্যাকেট মানে ছিঁড়তে গিয়ে পুরো চারদিকে এমনভাবে ছিঁড়ে গেছে, চারদিকে পুরো ছিটিয়ে গেছে পড়ে টরে। তো এগুলো কুড়িয়ে নিয়েছি, পরিষ্কার টরিষ্কার করবো, দেখি কতখানি কি নিতে পারে। তো যাকে, তো আমি এই শাকটা ভাজা করব, তেলাকুচি শাকটা ভাজা করব। আর অল্প একটু লাউ শাক আছে, মিষ্টি কুমড়ো শাক যাকে বলে, মিষ্টি কুমড়োর পাতা, শুধুই পাতা, এখানে আর কিছুই নেই। ওই পাতাটা একটু বড়া করব বেসন দিয়ে, চালের গুঁড়ো বেসন দিয়ে বড়া করবো। তো চলো গাইস, দেখতে থাকো। তো গাইস দেখুন, খানিকক্ষণের জন্যই ও কিচেনে এসেছি, বেশিক্ষণও হয়নি, কিন্তু তার মধ্যে অবস্থা। তো গাইস আরেকটা ইয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমার এই যে ওই ওভেনটা যেটাতে ভাজা করেছিলাম, কই মাছটা ভাজা করেছি, সেই গ্যাসটার এটা খুলে চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুলে চলে এসছে। তা আমি আসলে বুঝতে পারিনি, আমি আসলে জানি না এটা কি করে লাগায়। তো সেই কারণে আর ওই ওভেনটাই আমি রান্না করতে পারবো না। আমার শরীরটা খুব খারাপ ছিল সকাল থেকে গেছে, তাই আমি কিচেনে আসিনি। এখন দিনের 12টা বাজে, আমি এখন রান্না করতে এসেছি, ভেবেছি দুই ওভেনে উঠিয়ে দিলেই আমার রান্না হয়ে যাবে, বেশি কিছু তার করবো না, ভাত আর শাক ভাজাটা আর একটা বড়া করবো, ব্যাস হয়ে যাবে ভেবেছিলাম সেটা। আর একটু বাসি তরকারি ছিল। তো এসেই দেখি, মানে আসার সাথে সাথে আমি ওভেনটা জ্বালাতে গিয়ে দেখি ওটা খুলে চলে এসছে। তার কি করব, আবার বাবাকে ফোন করলাম, উনি বললো একটাতে রান্না করতে, উনি এসে ঠিক করবে। এখন আর কাকে পাবো খুঁজে, বলো না, আমি তো তেমন একটা কাউকেও করতে কথা বলি না, আর চিনিও না, কাকে বলবো ঠিক করার জন্য, একমাত্র বাবাই সব কিছু করে দেয় আমার। তো আর কি করবো, এইভাবে আমি একটা ওভেনে রান্না করতে হবে যতটা সময় লাগে। আমার শরীরটা খুব খারাপ গাইস, ভীষণ খারাপ আমার। আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার, এতটা কষ্ট হচ্ছে। তো গাইস কি করবো, আর কিছু করার নেই, আমি একটা ওভেনেই রান্না করবো, মা মেয়ে দুজনে দুপুরে খাবো, বাবা রাত্রিবেলা বিকালে আসবে, তখন দুটো খাবে ওখানে। তো একটাতে দেখে আস্তে আস্তে করে রান্না করি, মেয়েটা তো এখনই বলবে হয়তো একটু পরে খিদে লেগেছে। খাওয়া নিয়ে কোনো টেনশন নেই গাইস, এখনও তো সবে 12টা 10-15 হচ্ছে, রান্না করতে পারবো। কিন্তু শরীরটা বড্ড খারাপ আমার আজকে গাইস, আজকে না, আমার অনেক দিন ধরে শরীরটা খারাপ। কিন্তু আমি এই ভালো এই খারাপ, আমি ওআরএস খেয়ে খেয়ে শরীরটাকে একটু ভালো রাখি। তো কিছু বলার নেই গাইস, মানে আজকে বলতাম না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই বলেছি, মানে ভিডিওটা করতেও ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো গাইস করতে লাগি। গাইস আমি এই যে ভাত সরিয়ে নিয়েছি, মানে অন্ন হয়ে গেছে হাঁড়ির থেকে, এখানে সরিয়ে নিয়েছি, এটা এখন টেবিলে নিয়ে চলে যাব। আর এখানে তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছিলো, তারপর তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন এই যে ফোড়নে দিচ্ছে রসুন আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। এরপর আমি শাকটা দিয়ে দেবো, এটা একটু হলেই। তো গাইস শাক দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, একটু লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প একটু, জানি না আবার কতটুকু হবে, যদি আবার বেশি হয় সেজন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতে গাইস আমার অলমোস্ট রেডি, শাক ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট শাক ভাজা। এদিকে ওই বড়াটাও নিয়ে নিয়েছি, লাউ শাকের পাতা, আলু কুচিয়ে দিয়েছি, আলুকে গ্রেট করে এই গ্রেটার দিয়ে, এটা দিয়ে এটা দিয়ে গ্রেট করে একটা আলু এখানে কুচিয়ে নিয়েছি, ওভাবে করে গ্রেট করে নিয়েছি। আর দিয়েছি বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো। এই দিয়ে আমি এখন এটাকে ম্যারিনেট করে রাখবো, একটু পর নামিয়ে, শাকটা নামিয়ে তারপর বড়াটা তুলে দেবো।
এই বড়াটা ম্যারিনেট করে রাখবো, দেখুন সেটাই তুলে দেবো। তো চলুন। তো গাইস এই যে বড়াও হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনাদেরকে তো বলিনি, বড়ার মধ্যে আবার কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা আর দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম। বড়া, এই কই মাছটা ভাজা, এদিকে হচ্ছে আবার শাক ভাজা, আর আর আছে একটুখানি কালকের তরকারি, বাবাদের ঘর থেকে এনেছিলাম সেই আলু তরকারি আছে, একটু ডাল আছে, মসুর ডাল দিয়ে যে লাউয়ের ডগা রান্না করেছিলাম সেখানে একটু আছে, তারপর ভাত, এতে হয়ে যাবে। তো চলো গেছে আজকের মধ্যে এখানে রাখছি, ভিডিওটা শেষ করছি। দুপুরবেলা লাঞ্চ টাচ খেয়ে একটুখানি শুবো, ভাত টাত খেয়ে একটুখানি শুবো। শরীরটা খুব খারাপ লাগছে, আপনাদেরকে তো বলেইছি, খুব খারাপ লাগছে, অনেক কষ্ট হয়েছে, ওগুলো করতে দাঁড়াতে পারছি না আমি। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি গাইস। আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো টাটা, রাধে রাধে।